আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন সব আত্মীয়রা আপনার সব সময় ক্ষতি চায় এবং এখন আপনার করণীয় কী। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মানুষ সামাজিক জীব। পরিবার ও আত্মীয় স্বজনকে ঘিরে তাদের জীবনের অনেক অংশ আবদ্ধৃত হয়। আমরা ছোটবেলা থেকেই শিখি আত্মীয় মানে আপন, আত্মীয় মানে সহানুভূতির জায়গা, নির্ভরতার প্রতীক। কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক সময় এই ধারণাকে ভেঙে দেয়। আত্মীয়দের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের ক্ষতি চায়, চোখে মুখে হাসি আর পেছনে ছুরি। এমন আত্মীয়দের চেনা ও বুঝে ওঠা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাম্বার ১, মুখে মধু অন্তরে বিষ। এই ধরনের আত্মীয়রা সামনাসামনি সবসময় মিষ্টি কথা বলবে, আপনার সাফল্যের বাহবা দেবে, আপনাকে অনুপ্রেরণা দেওয়ার অভিনয় করবে। কিন্তু যখনই আপনি একটু এগিয়ে যাবেন, ভালো কিছু অর্জন করবেন, তখনই শুরু হবে তাদের অন্তর্দাহ। তারা ভেতরে ভেতরে হিংসায় পড়বে এবং চেষ্টা করবে আপনার সুনাম ক্ষুণ্ণ করতে অথবা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে। এরা আপনার পিছনে কথা বলবে, গুজব ছড়াবে, এমনকি এমন পরিস্থিতি তৈরি করবে যাতে পরিবার বা সমাজে আপনি হেয় প্রতিপন্ন হন। নাম্বার ২, প্রতিযোগিতার নাম করে বিষ ছড়ানো। কিছু আত্মীয় আছেন যারা সবসময় প্রতিযোগিতার মানসিকতায় ভোগেন। আপনি কি করছেন, কত টাকা আয় করেছেন, কোথায় গেছেন, সন্তান কোথায় পড়ছে, সব কিছুতেই তাদের আগ্রহ। কিন্তু সেটা সহযোগিতার জন্য নয়, বরং তুলনা করে আপনাকে ছোট করে দেখানোর জন্য। তাদের সন্তানের সাফল্য আপনার সামনে বারবার তুলে ধরবে, যেন আপনার নিজেকে তুচ্ছ মনে হয়। এই ধরনের আত্মীয়রা অনেক সময় আপনার সন্তানদেরও মানসিকভাবে চাপে ফেলে, যাতে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। নাম্বার ৩, সাহায্যের ছলে সর্বনাশ। একটা প্রচলিত কথা আছে, আপন মানুষ সবচেয়ে বড় ক্ষতি করে। এই কথাটা সত্যি তখনই বোঝা যায় যখন কোনো আত্মীয় সাহায্য করতে এসে আমাদের সম্পত্তি, অর্থ বা সম্মান নিয়ে খেলতে শুরু করে। অনেক সময় আত্মীয়দের মুখের দিকে চেয়ে আমরা বিনা চুক্তিতে জমি বা টাকা দিয়ে দেই, আর পরে দেখি সেগুলো ফেরত পাওয়ার নাম নেই। এমনকি অনেক আত্মীয় আছে যারা আপনাকে সাহায্যের বিনিময়ে এমন কিছু চুক্তিতে জড়ায় যা পরে আপনাকে বিপদে ফেলে। ৪, সুশীল মুখোশের আড়ালে ষড়যন্ত্র। অনেক আত্মীয় আছে যারা সমাজে ভদ্র, মার্জিত এবং ভদ্রতার প্রতীক হিসাবে পরিচিত। তারা কখনো সরাসরি কিছু করে না, কিন্তু পর্দার আড়ালে বসে ছক কষে আপনাকে পরিবার বা সমাজে ছোট করে তোলার জন্য নানা কৌশল অবলম্বন করে। তারা কখনো ভুল তথ্য ছড়ায়, কখনো মিথ্যা অপবাদ দেয়। আপনি বুঝতেই পারবেন না কারা আসল ষড়যন্ত্রকারী। নাম্বার ৫, ঈর্ষা আর হীনমন্যতা থেকে শত্রুতা। আত্মীয়দের মধ্যে অনেকেই আছে যারা নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে অন্যের সাফল্যের হিংসা করে। আপনি চাকরি পেলেন, ব্যবসা শুরু করলেন, নতুন বাড়ি বানালেন, তাতে তাদের মনের কষ্ট হয়। তারা ভাবে ওর কেন হবে, আমার কেন নয়। এমন মনোভাব থেকে তারা আপনাকে টেনে নিচে নামাতে চায়। কখনো আপনার পরিকল্পনা নষ্ট করে দেয়, আবার কখনো মানুষকে ভুল বুঝিয়ে আপনাকে একঘরে করে দেয়। ক্ষতিকর আত্মীয়দেরকে চিহ্নিত করবেন কিভাবে? ক্ষতিকর আত্মীয়দের চিহ্নিত করতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে। কিছু লক্ষণ নিচে দেওয়া হলো। তারা সবসময় আপনাকে কটাক্ষ করে বা ছোট করার চেষ্টা করে। আপনার ভালো কিছু হলে হাসি মুখে অভিনন্দন জানায়, কিন্তু চোখে মুখে হিংসার ছাপ থাকে। আপনার পিছনে বদনাম করে, কিন্তু সামনাসামনি কখনোই কিছুই বলে না। সুযোগ পেলেই আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করে বা সুযোগ খুঁজে।
আপনার গোপন কথা শুনে পরে সেটা ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে। এখন কিভাবে আপনি এইসব ক্ষতিকর আত্মীয়দের থেকে মুক্তি পাবেন সেই উপায়গুলো নিচে দেওয়া হলো। নাম্বার ১, দূরত্ব বজায় রাখুন। তাদের সঙ্গে সম্পর্ক রাখলেও প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন। সব কথা শেয়ার করা থেকে বিরত থাকুন। নাম্বার ২, সীমা নির্ধারণ করুন। স্পষ্টভাবে জানিয়ে দিন তাদের সাথে আপনি আর পরবর্তীতে কোনো ধরনের টাকা পয়সার লেনদেনের মধ্যে নাই। নাম্বার ৩, নিজের উন্নতির পথ বন্ধ করবেন না। তারা যতই চেষ্টা করুক তাদের কারণে নিজের পথ থেকে বিচ্যুত হবেন না। নাম্বার ৪, গোপনীয়তা রক্ষা করুন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য আত্মীয়দের সঙ্গে শেয়ার করার আগে ভাবুন তারা আসলে বিশ্বাসযোগ্য কিনা। নাম্বার ৫, নিজেকে মানসিকভাবে শক্ত রাখুন। তারা আপনাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করবে, আপনি নিজের আত্মবিশ্বাস হারাবেন না। নাম্বার ৬, প্রয়োজনে বিচ্ছিন্ন হন। যদি কোনো আত্মীয় আপনার জীবনে বারবার ক্ষতি করে তাদের সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আত্মীয়তা রক্তের সম্পর্ক হতে পারে, কিন্তু মানসিক শান্তি সব কিছুর আগে। সব আত্মীয়ই খারাপ নয়, আবার সবাই আপন নয়। জীবনে কিছু আত্মীয় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, ঠিক তেমন কিছু আত্মীয় আপনার ক্ষতি করার সুযোগ খোঁজে। এই সত্যটা মেনে নিতে পারলেই আপনি অনেকটাই নিরাপদ থাকবেন। আত্মীয়দের সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে কখনো কখনো নিজেকে রক্ষা করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আত্মীয়তার বন্ধন যদি বিষ হয়ে দাঁড়ায় তবে তাতে দেরিতে হলেও ছুরি চালাতে হয়, নইলে নিজেই বিষাক্ত হয়ে পড়বেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।